তো গাইস আজকে হচ্ছে নেহারি পায়া দিয়ে নেহারি রান্না করছি আর পরোটা বানিয়েছি, এটাই খাবো। হ্যাঁ, আর জান্নাত হচ্ছে এখানে আম আর কলা দিয়ে জুস বানাচ্ছে। আর এই যে পরোটা, রুটি পরোটাগুলো ভেজে নেব, তারপরে হচ্ছে নেহারি দিয়ে খাওয়া যাবে। সো সাথেই থাকুন, আজকে আমরা কি কি করছি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন। এটা আমি এই পায়াগুলো ঈদের দিন থেকে প্রসেস চলছিল, শুদ্ধ করে তারপর হচ্ছে কালো যে মুচির অংশটা আছে খুব, সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আমি সারা রাত বসিয়ে রেখেছিলাম ডিম করে। তো এটা অলমোস্ট মানে হয়ে গেছে। আমি সকালবেলা মশলা দিয়ে, রাতের বেলাও আমি এখানে লবণ আর হচ্ছে আদা রসুন দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখন আবার মশলা দিয়ে হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এটার সাথে মিক্স করে দিলাম। এখানে আমি গরম মশলাও ইউজ করেছি, তারপর হচ্ছে লবণ দিয়েছিলাম আর হলুদ দিয়ে এখন যত ভালো করে এটা যাওয়া হবে তত এটা টেস্ট। আমি দেখেন ঝোলটাও কিন্তু একটু ভালো হয়ে আসছে। ডাবল ক্লিক করতে হবে সুইচটা, ঠিক আছে? ডাবল ক্লিক করলে তাহলে সুন্দর মতো হবে। বন্ধ হয়ে যায় বারবার, দেখি। হ্যাঁ, আচ্ছা হবে। তো এখন হচ্ছে আমি রুটি পরোটাগুলো ভেজে নিব আর ওটা হতে থাকবে। তারপর আবার আসছি, সারাদিন কী কী করবো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে হচ্ছে আমি আম খেয়েছিলাম। আল্লাহ হাফেজ, আবার একটু পরে। আচ্ছা দাঁড়া, রুটি তো উঠাতে হবে। আমি উঠাবো, এখানে তো জায়গা না, আমি কোথায় রাখবো? দাও, আরো খুন্তিগুলা কই? এটা দিয়ে তো তোলা যাচ্ছে না। কাজের মহিলা তুলো, ধরো। তুলছো, এটা তুলো, আমি আরেকটা দিব তো। প্লেট ওই যে সিঙ্কের উপরে দেখো, সিঙ্কের উপরে রাখো না। বেশি পাকামো করলে এরকমই হবে। তো আসছি আবার একটু পরে, নামাজেরও টাইম হয়ে গেছে, গোসল করে নামাজ পড়তে হবে। তো এখানে জান্নাতের জুসটা আমি এখন রেডি করে দিব। অনলাইন থেকে কোনো কিছু কিনলে কোনো শান্তি নেই, মানে এমন ফালতু একটা দিয়ে দিছে। এটা চার্জ নাই জান্নাত, চার্জ দিতে হবে। আমি ওই ব্লেন্ডারে করে দিচ্ছি।